গুড মর্নিং। আমাদের রবিবারের সকালের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। তোমরা কারা কারা জয়েন করতে পেরেছো আমাকে একটু জানাও, তাহলে আমরা শুরু করব। গুড মর্নিং মিতাদি। শুভ সকাল দিদা। আর একটুখানি ওয়েট করব, 1 মিনিট, 2-1 যদি আসতে পারে আমাদের যারা রেগুলার আসে, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবং এটাই উচিত, ঠাকুর স্মরণ করে দিন শুরু, এটাই তো উচিত। আমরা তো সংসারী মানুষ, সারাদিন হয়তো নানা কাজের ভিড়ে অনেক সময় তাকে মনে নাও রাখতে পারি, কিন্তু আমাদের উচিত ঠাকুর স্মরণ করে দিন শুরু করা। গুড মর্নিং শর্মিলাদি। আমাদের এই সময়টা বেছে নেওয়ায় আমারও খুব উপকার হয়েছে, ওই জন্য প্রতিদিন করতে পারছি। না হলে ওই সবসময় মাথায় একটা টেনশন থাকে, কে চলে আসলো, কি কাজ এসে গেল, হয়ে ওঠে না। তা আমি দেখলাম এইটা হচ্ছে সব থেকে সুন্দর সময়। তোমাদের সবাইকে মহাভারত শোনাবো, পড়বো, এটা বললাম তো বটে, কিন্তু কালকে মহাভারত নিয়ে বসতে গিয়ে তো আমার দেখলাম বেশ কঠিন কাজটা। যাই হোক, যদি ঠাকুর করেন তাহলে হবে শুরু, একটু সময় লাগবে শুরু হতে। যাই হোক, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুরমা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি। আগামীকাল যেটুকু হয়েছিল তারপর থেকে গতকাল ঠাকুর বুঝিয়েছিলেন কাঁচা আমি ও পাকা আমি। আমাদের মধ্যে অনেকেই জ্ঞানী থাকে, ফরফর করে প্রচুর আমরা বাক্য আওড়াই,
আবার অনেকে চুপ থাকে, আমরা যারা চুপ থাকে তাদেরকে ধরেই নিই যে খুব একটা বেশি জানে টানে না। কিন্তু কার মধ্যে জ্ঞান আছে সেটা কিন্তু আমরা সাধারণ দৃষ্টি দিয়ে বুঝতে পারি না। ঠিক যেমন দক্ষিণেশ্বরে আসা সেই পাগল সাধুকে দেখে সবাই পাগল ভেবেছিল, একমাত্র ঠাকুর চিনতে পেরেছিলেন যে এ হচ্ছে ব্রহ্মজ্ঞানী। এবং কাঁচা আমি পাকা আমির কথা বলতে গিয়ে, আমি যখন আমাদের ওই ঢাক ফাঁপা ঢাকের মতন হয়ে থাকে তখন সেটা কাঁচা আমির, আর পাকা আমির আমির তো যায়নি, কিন্তু এই আমিটা যখন দাস হয়ে থাকে, ঈশ্বরের দাস, তখন সে পাকা আমি। আমি যাইনি, পারলাম না সেটা তার ঊর্ধ্বে উঠতে, কিন্তু থাকবো কিভাবে একেবারে ঈশ্বরের চরণাশ্রিত হয়ে, সেই হচ্ছে পাকা আমি। এবার আমরা তারপরের থেকে আসব জ্ঞান কাদের হয় না, জ্ঞান কাহাদের হয় না। ডাক্তারের প্রতি 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। তাহলে দেখো, আমরা যারা বড় বড় ডিগ্রি পাস করেছে, বড় বড় শিক্ষিত, তাদের সবার একটা খুব কমই থাকে যারা অহংকার তাদের মধ্যে নেই। অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি, কি মহিলা কি পুরুষ, যে যখনই একটু ভালো জায়গায় ভালো পজিশনে তারা আছেন, একটা ভেতরে ভেতরে যেন বিদ্যার অহংকার থাকে। তো সেই অহংকার অ্যাকচুয়ালি, গুড মর্নিং পম্পাদি, অ্যাকচুয়ালি বিদ্যা কিন্তু মানুষকে অহংকারী করার জন্য না। বিদ্যা তখনই আসবে যখন তাকে নিরহংকারী করবে, তবেই সেই বিদ্যা বিদ্যা। এমনও আছে, আমি ছবিতে দেখেছি, আমি কোনো ইয়েতে দেখিনি, কিন্তু তাদের ইন্টারভিউ, আচার আচরণ, কথাবার্তায় ব্যাপারগুলো বুঝতে পেরেছি। ইসরোতে এরকম কিছু সায়েন্টিস্ট মহিলা আছেন, কত উচ্চ লেভেলে তাদের পড়াশোনা, কত উচ্চ লেভেলে তাদের চিন্তা ভাবনা, অথচ একদম ডাউন টু আর্থ, এদের অহংকার নেই। কিন্তু এমনও দেখেছি সত্যিকারে তারা শিক্ষিত, ডিগ্রি প্রচুর আছে, কিন্তু তাদের চলনে বলনে কথাবার্তায় অন্যকে তাচ্ছিল্য করার একটা কোথায় যেন সুপ্ত ধারা বয়ে চলে। এবং অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, একটুখানি পড়াশোনায় ভালো হলেও কি সাথে সাথে একটা অহংকার চলে আসে। এদের কখনো জ্ঞান হয় না। পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তাদের জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটু সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলে যাব না। গতকাল আমি এরকমই একটা কথা বললাম না, একজনকে বলতে গিয়েছিলাম চলো আমরা এক জায়গায় বসে আমাদের এই লাইভটাতে এসো আমরা একসাথে করি। সাথে সাথে কি, আমার তো এগুলো পড়া রয়েছে, আমি রেগুলার চর্চা করি, এটাতে আসবো না। তো এটা হচ্ছে আমি চর্চা করি, আমি প্রতিদিন গীতা পড়ি, আমি এরকম জায়গায় দীক্ষিত, অহংকার এবং অজুহাত বেরিয়ে গেল যে যাব না। কিন্তু ঠাকুর তা ছিলেন না। ঠাকুর কিন্তু, হ্যাঁ হতে পারে সে তার সময় অভাবে বার করতে পারলো না সময়, সেটা আলাদা কথা, কিন্তু তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, দেখি না, একটু যাই না, একটু কথা শুনি না কি বলে। এখন তো আমাদের ইন্টারনেটের যুগ, সবই তো ঘরে বসে বসে, চেয়ারে বসে বসেই হয়ে যাচ্ছে, তা একটু যদি কথা বলেই থাকি কি এসে যায়, কিন্তু সেটা হয় না। তাহলে বিদ্যার অহংকার, বা তাদেরকে বলা হয় যখনই এখানে এসো আমরা সবাই মিলে একটু আলোচনা করি, নানা ওজোর করে বলে যাব না, আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব, আমার মধ্যে এই রয়েছে, আমি অমুক করি, আমি যাব। এটা হচ্ছে একটা চূড়ান্ত অজ্ঞানতার পরিচয়। কে কত বড় বিদ্বান হলো, কে কতগুলো ডিগ্রি পাস করলো, আর কে কবার ফার্স্ট হলো, এইটা দিয়ে কিন্তু কখনো একটা মানুষকে মানুষের বিচার করা যায় না। মানুষের বিচার ওই দিয়ে জ্ঞান আহরণ করা নয়, মানে ওই দিয়ে বিদ্যা জাহির করা নয়। মানুষকে বিচার করা যাবে তার কতটা অন্তর পরিশুদ্ধ হয়েছে, কতটা সে মানবত্বের পর্যায়ে সে নিজেকে দাঁড় করাতে পেরেছে। না হলে ঈশ্বরের কথা সবার শুনতে ভালো লাগে না,
ঈশ্বর সম্পর্কে মানে কিছু কিছু লোক ঈশ্বরের আলোচনা করে শুধুমাত্র আমি একটা ভালো মানুষ, আমি একটা কিছু করি আর কি, একটা কেউ কেটা, এইটা বোঝাবার জন্য ঈশ্বরের আলোচনা করে। ঈশ্বরকে জানবার জন্য, বোঝবার জন্য ঈশ্বর আলোচনা খুব কম লোকেই কিন্তু করে, বা জানবার বোঝার দরকার নেই, সেটা অনেক বড় কথা হয়ে গেল। আমার ভালো লাগছে, আমি সেই কারণেই করব, আর না। সুতরাং যেখানেই আমার ভালো লাগার জিনিসটা থাকবে আমি সেখানটাতে নিজের নাকটা গলিয়ে দেব, এটা কিন্তু থাকে না সবার। এবার ঠাকুর 3 গুণের কথা বলছেন। 3 গুণ সত্যগুণে ঈশ্বর লাভ, ইন্দ্রিয় সংযমের উপায়। ঠাকুর বলছেন তমগুণের স্বভাব অহংকার। অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। আমরা এগুলো নিয়ে গীতায় আলোচনা করছি অলরেডি। ঠাকুর একই কথা এর মধ্যে বলছেন। দেখো, ঠাকুর কিন্তু বিদ্যার দ্বারা, ওই ডিগ্রির দ্বারা শিক্ষিত ছিলেন না, কিন্তু অতি বড় শিক্ষিতের থেকে বেশি শিক্ষিত তিনি ছিলেন, যে শিক্ষা আসল জ্ঞানী করবে। সুতরাং ঠাকুরের কাছে এই কথাগুলো না হলে, অতি বড় শিক্ষিত না হলে, এই ধরনের জ্ঞানের কথাগুলো এরকম বাস্তব জগতের উদাহরণ দিয়ে একেবারে ঘরের লোকের মতন করে বলা, এটা কিন্তু সহজ তো নয়, অতি দুঃসাধ্য ব্যাপার। একেবারে হৃদয়ঙ্গম না করলে, একেবারে অন্তরের সাথে মিশে না গেলে, এই ছোট ছোট ঘটনা দিয়ে এগুলোর ব্যাখ্যা করা, শাস্ত্র ব্যাখ্যা করা, এটা কিন্তু খেলাখেলি ব্যাপার নয়। গুড মর্নিং পূর্ণিমা। তাহলে কি বলছেন? তমগুণের স্বভাব অহংকার। অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। রাবণের রজগুণ কেন? রজগুণ কাজ করায়। রাবণ কিন্তু নিজে জানতেন আমি রাক্ষস, অথচ রাবণ দেখো চরম ব্রাহ্মণ ছিলেন, পরম ব্রাহ্মণ ছিলেন তিনি। মানে পরম ব্রাহ্মণ ছিলেন। তার ইয়েটা কি, যখন শ্রীরামচন্দ্র আমাদের অকাল বোধন করেন, তখন একজন পুজো করার জন্য পরম ব্রাহ্মণের দরকার ছিল, যিনি জীবনে কোনোদিনও আহ্নিক ছাড়া থাকেননি, গায়ত্রী ছাড়া, আহ্নিক ছাড়া থাকেননি। তো একদিনও আহ্নিক ছাড়া থাকেননি এরকম তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাবণকে জানা গেল যে তিনি জীবনে একদিনও আহ্নিক ছাড়া থাকেননি। সুতরাং রাবণকে দিয়ে রাম পুজো করালেন। কিসের পুজো করাচ্ছেন? অকাল বোধন করে সেই আশীর্বাদ নেওয়া যা দিয়ে রাবণকে মারা হবে। অথচ রাবণ দেখো সেইটাখানে কিন্তু বললেন না যে তুমি আমাকেই বেটা মারার তাল করছো আর আমি তোমার পুজো করব। হলো, যদি এটা করতেন তাহলে রাবণ তমগুণের প্রভাবে প্রভাবিত হতেন। পুজো করছেন, সেইটা তিনি প্রাণ ভরে পুজোটা ঠিক করে দিলেন। এই হচ্ছে রাবণের বিশেষত্ব। তিনি তার কাজটা ঠিক মতো করেছেন, অথচ তিনি এত বড় ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি জানতেন যে আমি রাক্ষস কুলে জন্ম, আমার মধ্যে এই গুণগুলো থাকার দরকার। তিনি পরিপূর্ণরূপে রাক্ষসের কাজটাই করেছেন। রামের সাথে যখন যুদ্ধ করছেন, তিনি রাক্ষস সুলভ যা যা করার তা তিনি করেছেন কিন্তু। সুতরাং তিনি পূর্ণ রজগুণের একজন ছিলেন। কুম্ভকর্ণের তমগুণ কেন? কুম্ভকর্ণ জীবনের 6 মাস ঘুমিয়েই কাটাতো, যেটা আমরাই বেসিক্যালি করি, দিনের কতখানি সময় ঘুমিয়ে কাটিয়ে দিই। কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধী যারা হবে তার মানে তার মধ্যে তমগুণ কাজ করছে। সবার আগে ওই জন্য যখন আমাদের মনের মধ্যে যদি কোনোভাবে ঈশ্বরের বিন্দু মাত্র ছোঁয়ার একটা আসে, অবস্থা আসে, সবার আগে বেছে বেছে নিজের এই ক্রোধকে ধ্বংস করতে হয়। ফোঁস করব, ক্রোধ না। ক্রোধে দিকবিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুরালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। তাহলে হনুমানেরও কিন্তু তমগুণ এসেছিল মুহূর্তের জন্য। তিনি যখন লঙ্কা ধ্বংস করছেন তখন তার এই মানে ক্রোধে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়। ক্রোধে মানুষ মুখ দিয়ে কি অশ্রাব্য বার করে সে বিষয়ে জ্ঞান থাকে না।
ক্রোধে ডিসিশন সবসময় ভুল নেওয়া হয়। সেই কারণে হনুমান ক্রোধে লঙ্কা ধ্বংস করছেন, এদিকে সীতার কুটিরও যে সেই লঙ্কার আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতে পারে সেই বোধ তার তখন কাজ করছে না। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরেঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিলেন, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। তাহলে আমাদের সহজে, আমাদের মধ্যে তো অজ্ঞানতা প্রচুর, সেই জন্য কাম ক্রোধ এইগুলো কিন্তু সহজে যেতে চায় না। তাহলে কি করব? এগুলোকে নিয়েই কি ঈশ্বরের চিন্তা করা যায়? যায় না। তাহলে এটার মোড় ঘুরিয়ে দাও। মোড় ঘুরিয়ে দেওয়া মানে কি? ঈশ্বরের দিকে পুরো জিনিসটা করে দাও। আমার কামনা আছে, কাম মানে কামনা, কাম মানে কিন্তু সবসময় আমরা যে শারীরবৃত্তীয় চিন্তা ভাবনা করি তা না, কাম মানে কামনা। তাহলে আমি কি করতে পারি? আমার বাসনা যা আছে আমার ঈশ্বরের জন্য, আমার রাগ যা হচ্ছে ঈশ্বরের জন্য, যে আমি কেন ঈশ্বরকে পাচ্ছি না, রাগ করো, তাহলে তা আমার মধ্যে জোশ আসবে। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। রমণ মিলন কার সাথে করব? সচ্চিদানন্দের সাথে রমণ হয়। আর ক্রোধ যদি না যায় তবে ভক্তির তম আনো। এই যে যেটা বললাম, কেন আমার মধ্যে আসছে না, ক্রোধ যখন আছেই, ক্রোধটাকে দিকবিদিক জ্ঞান শূন্য না করে ক্রোধটাকে আমার ভক্তির জন্য ব্যবহার করি। যে আমার যখন রাগ থাকবেই আমি সেটাকে ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কি আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? ব্যাস, আমার ক্রোধ হলো যে এত বড় সাহস যে আমি ভগবানের নাম করেছি, আমার তারপরেও আমার ভেতরের খারাপ নষ্ট হবে না, তারপরেও আমি ঈশ্বরের দর্শন পাবো না, তারপরেও আমি তোমার সন্তান হব না, এত বড় কথা। এইভাবে রাগ করা, আমি ডাকছি তোমাকে, তুমি কেন আসছো না, এইভাবে কথা। আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর লোভ করো, ঈশ্বর লাভ করার জন্য লোভ করো। লোভ হচ্ছে, লোভ নামক একটা রিপু আমার মধ্যে আছে। সেই লোভটা আমার জামা কাপড়, গয়নাগাটি, বাড়ি ঘরদোর এসবের প্রতি না করে আমি কেন ঈশ্বরকে পাবো না? ঈশ্বরের জন্য লোভ করো। ঈশ্বরের রূপে মুগ্ধ হও, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তাহলে এই অহংকার করো, আমি তোমার সন্তান। এই রকমে 6 রিপুর মোড় ঘুরিয়ে দিতে হয়। আমাদের রিপু যেতে চায় না সহজে, আমরা প্রচুর এই রাবণ জ্বালাই, হ্যাঁ, তারপরে ওই যে দোলের আগে ন্যাড়া পোড়াই, এগুলো সব কিসের প্রতীক? এগুলো সব আমাদের রিপু ধ্বংসের প্রতীক। কারণ এই যে দোলের আগে যে ন্যাড়া পোড়ানো হয়, শ্রীকৃষ্ণ সেইখানটাতে ইয়েটা হচ্ছে যে ওই যে দোল কি শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণের লীলার সাথে জড়িত। তা আমি ভেতরে রিপু নিয়ে আমি শ্রীকৃষ্ণের এই আনন্দময় লীলাকে কি করে আস্বাদন করতে পারি? পারি না। সেই জন্য আগের দিন সমস্ত রিপুকে ধ্বংস করে তারপরে এই দোল যাত্রায় অংশগ্রহণ করার নিয়ম। কিন্তু আমরা সেটা করি না, আমরা ওই আগুন জ্বালানো হচ্ছে ওই নিয়ে লাফালাফিটা করি, আলটিমেটলি ড্রিঙ্ক ফিঙ্ক করে সেই আগুনের মধ্যে অনেক কিছু কাণ্ডটাণ্ড হয়ে তারপরের দিন আবার দোল খেলা হয়, সেখানটাতেও আলটিমেটলি ড্রিঙ্কসেরই প্রাধান্য হয়। কিন্তু দোলের অ্যাকচুয়াল ইয়েটা হচ্ছে রং খেলবে। রং খেলার মানেটাও কি দেখো, ওই আগের দিন বললাম রঙে রাঙবো। কোন রঙে রাঙবো? ঈশ্বরীয় রঙে আমি নিজেকে রাঙাবো, সমস্ত রঙে আমি নিজেকে রাঙাবো, যাতে করে আমার ভেতর ঈশ্বরীয় ভাব। প্রত্যেকটা আমাদের যে ভারতবর্ষে ইয়েগুলো আছে না, অনুষ্ঠানগুলো বা আমাদের এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা গূঢ় তত্ত্ব আছে। আমরা কেউ সেটা ভাবিও না, জানিও না। রং খেলা আছে, একটা হই হই করে রং খেললাম, আলটিমেটলি সারাদিন ধরে ড্রিঙ্ক করে বসে থাকলাম, এইটা হচ্ছে রং খেলার মাহাত্ম্য। কিন্তু অ্যাকচুয়ালি রং খেলা মানেটা হচ্ছে আমি তোমার রঙে নিজেকে রাঙাবো, এটার বহিরঙ্গের ভাব এইভাবে প্রকাশিত হয়। তোমার রঙে রাঙাবো মানে ঈশ্বরের যত রং আছে সেই রং দিয়ে নিজেকে সাজাবো। এই
আগের দিন বুড়ি পোড়াবো, তার মানে হচ্ছে নিজের সমস্ত রিপুকে পোড়াবো। তো এই যে ঘটনাগুলো, তো রিপু তো আমরা পোড়াতে পারছি না, হাজার পুড়িয়েও রিপু তো আরো বেড়েই যাচ্ছে। তাহলে কি করব? রিপু যখন আছেই, তাহলে সেটা ঈশ্বরের দিকে মোড় ঘুরিয়ে দাও। লোভ হচ্ছে, আমার ভেতরে লোভ আছে, লোভটা আমি কিসের জন্য? ঈশ্বরকে পাবার জন্য লোভ, সেইটাকে পেতে হবে। ওই বন্দুকটা কি, ওই বাচ্চাদের খেলনাটা কি, আমাদের বড়দের নতুন বাড়িটা, হ্যাঁ, এইটার জন্য লোভ না। ডাক্তার, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত। ঘোড়ার চক্ষে দুদিকে ঠুলি দাও, কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়। দুদিকে ঠুলি, ঘোড়া নইলে ছিটকে অন্যদিকে চলে যাবে, দুদিকে আটকে দেওয়া, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, ইন্দ্রিয় সংযম। তাহলে ইন্দ্রিয় সংযম করার জন্য তাতে কি করতে হয়? আমাদের ডাক্তার বলছেন যে আমাদের সাধন করতে হয় সংযমের। আমি এই যে যেমন অনেকেই করে, আমরা উপোস করছি, দিনের পর দিন উপোস করছি। কেউ আবার করে, আমি একটা আমার হয়তো আম খেতে খুব ভালো লাগতো, আমার সেইটাকে আমি ত্যাগ করে দিলাম, আমি মাছ মাংস ত্যাগ করে দিলাম। সেইটা কিন্তু নিজের ওপর ইন্দ্রিয় সংযমের একটা উপায় বটে, কিন্তু সেটা নিজের ওপরে অত্যাচারও হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন হয়, আত্মার একবার সাক্ষাৎকার যদি হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারে না। কারণ এত আনন্দময় বস্তু পেয়ে গেছি, যা আমাকে সারা দিন ভাবে বিভোর করে রেখে দেবে। সেই 6 রিপু লোভ কার প্রতি করব? কে আছে আর যা পেয়েছি তার থেকে বেশি সুন্দর? কারোর প্রতি আর লোভ নেই, কিছুর প্রতি লোভ নেই। নারদ, প্রহ্লাদ এইসব নিত্য পুরুষের অত করে চোখের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে, সে ছেলে বরং সাবধান হয়ে বাপের হাত ছেড়ে খানায় পড়তে পারে। মানে আমরা যদি ঈশ্বরকে ধরি, আমাদের হাত ছিটকে যাবার ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে, বাবা মা যদি একবার হাত ধরে ফেলে, সে আর খানায় পড়বে না। তাহলে ঈশ্বর কৃপা প্রার্থনা করতে হয়, যে তুমি আমাকে রক্ষা করো সর্বদিক দিয়ে। আমি তোমাকে ছাড়া, ঈশ্বরের কাছে চাতক পাখির মতো তাকিয়ে থাকা, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এতটাই ভালোবাসা, এতটাই তার প্রতি ডিপেন্ডেন্সি, যে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে তাকেই শুধু চিন্তনের মধ্যে রাখতে হয়। তাহলে গিয়ে ঈশ্বর কৃপা পাওয়া যায়। এবং ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করতে হয়। মা, আমি এই বই তো পড়ছি, মা আমি ধ্যান জপ তো পড়ছি, কিছু হবে না যদি না তার কৃপা পাওয়া যায়। তাহলে তার কৃপাটা পাবো কি করে? ওই ঘ্যান 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 করে। মা যখন কাজে ব্যস্ত থাকেন, মা যখন নিজের মধ্যে থাকেন, আমাদের বাড়িতে আমরা ডাকছি, মা শুনছে না। কিন্তু যখন একেবারে হাত পা ছেড়ে চিৎকার, যে মা আমি কিছু জানি না, দেখবে দুর্বল সন্তানের প্রতি মায়ের একটুখানি টান বেশি থাকে। কেন? সেই দুর্বল সন্তান জানে যে আমি কিছু করতে পারবো না, মা করিয়ে দিলে তবে আমার খাওয়া হবে, মা করিয়ে দিলে তবে আমার স্নান হবে, সুতরাং মা তাকে করাবে। কিন্তু সবল যে নিজে করতে পারে, মা তার প্রতি তাকে ছেড়ে দেয়, তুমি করো এবার। ঠিক তেমনি ঈশ্বরের কাছে আমি কিছু জানি না, আমি কিছু পারি না, তুমিই সব, এইভাবে থাকতে হয়। ডাক্তার, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। ডাক্তার আমাদের আধুনিক চিন্তা করছেন, বাপ ছেলের হাত ধরা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না। ডাক্তার বোধহয় বলছেন যে বাবা যদি ছেলের হাত সবসময় ধরে থাকে আমাদের বাস্তব সমাজে, তাহলে তো ছেলে মানুষই হবে না। এটা হচ্ছে আমাদের মায়ার জগতের কথা। কিন্তু আধ্যাত্ম জগতে ঠাকুর বলছেন যে মহাপুরুষদের বালক স্বভাব হয়, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি নিজের কিছুই নয়। এইটি তাদের দৃঢ় বিশ্বাস। তারা জানে যে যখনই কেউ মারতে আসে, দাঁড়া আমার বাবাকে ডেকে নিয়ে আসছি, সে নিজের শক্তি ফলাতে যায় না। কিন্তু যারা নিজের এতে বিশ্বাসী,
তারা কি করবে, উল্টে নিজে গিয়ে মারতে দৌড়াবে, তাতে সে জিততেও পারে আবার মার খেয়েও আসতে পারে। কিন্তু যে বাপের শিক্ষায়, বাবার ইয়েতে আছে, যে আন্ডারে আছে, যে দাঁড়া আমি বাবাকেই ডেকে আনছি এবার, বাবা কখনো কিন্তু ছেলেকে হারতে দেবে না। এবার বলছেন বিচার পথ ও আনন্দ পথ, জ্ঞান যোগ ও ভক্তি যোগ, দুটো পথ। বিচার করে করে আমরা ঈশ্বর প্রাপ্তি, এবং আনন্দ পথ মানে ভক্তি যোগ, ভক্তি পথ। ডাক্তার, আগে ঘোড়ার চোখের দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে ঈশ্বরকে কি পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তুমি যা বলছো ওকে বিচার বলে। এই কথাগুলো ঠাকুর জানলেন কোথার থেকে? নিজে তার মধ্যে দিয়ে গেছেন, সেই কারণে না তিনি জেনেছেন। তাই বলছেন তুমি যা বলছো ওকে বিচার বলে, জ্ঞান যোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্ত শুদ্ধ হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। এটা জ্ঞান মার্গের কথা। ভক্তি পথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না। আমার যদি ঈশ্বরীয় কথা শুনতে অটোমেটিক্যালি ভালো লাগে, তাহলে আমার জবরদস্তি সংযম করতে হবে না, আমার মন তখন এই দিকে থাকবে। দু একবার হয়তো টানাটানি করবে, জিতবে আলটিমেটলি সেই ঈশ্বরের টানে, তার জন্য কষ্ট করতে হয় না। আর জ্ঞান যোগটা খুব কঠিন, সেখানটাতে অনেক পরিশ্রম, সময় সাধ্য, কষ্টসাধ্য ব্যাপার। রিপু বশ আপনা আপনি হয়ে যায়। তাহলে ঈশ্বরের কথা চিন্তা করতে গিয়ে আমি যদি দেখি যে আমার রিপু বশ না হয়ে অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, তখন যার ভক্তি আছে ঈশ্বরে, সে ভাবে যে ইকিরে বাবা, আমি এরকম ফালতু ফালতু সময় নষ্ট করছি কেন এই চিন্তা করে, আমি দুদণ্ড ঈশ্বরের নাম করব, এদিকে আর চিন্তা করবো না, সে ঠিক সরে আসবে ওদিকে। যদি কারো পুত্র শোক হয়, সে কি আর সেদিন কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভব করতে পারে? তার মানে পুত্র শোক যদি কারোর হয়, যার ছেলে মারা গেছে, সেদিন কি তার কোনো আনন্দ আসবে, না সেদিন সে কারোর নিমন্ত্রণ রক্ষা করতে পারবে? সে কিছুই পারবে না, সে পাগলের মতন হা পুত্র বলে চিৎকার করবে। ঠিক তেমনি ঈশ্বরের নামে যদি কারোর চোখে জল আসে, ঈশ্বরেরকে যদি সে হারিয়ে ফেলেছে অনুভব করে, সে তখন পাগলের মতন চতুর্দিকে ঈশ্বরকে খুঁজবে। তার তখন অন্য কোনো লোকের সাথে কথা বলতে বিরক্ত লাগবে, কোনো জায়গায় গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে বিরক্ত লাগবে। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে সে কি আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে, তা পুরেই মরুক সেও শিকার। তো বলছেন ডাক্তার, তখন বলছেন বাদুলে পোকার উদাহরণ দিতে, বাদুলে পোকা যখন আলো দেখে, আলোতে কিন্তু আগুনে পুড়ে মরছে, কিন্তু আমি আলো দেখেছি, আর অন্ধকারে থাকবো না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে পড়ে না। বাদুলে পোকা আলো দেখলে ছুটে যায় ঠিকই, কিন্তু সে সেই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু যে ভক্ত, সে কিন্তু ওই আগুনে পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে মনির আলো। আর বাদুলে পোকা, আমরা অজ্ঞান যারা, তারা আমরা যেখানে আলো জ্বলছে, বাদুলে পোকা যেন আমাদের প্রতীক। যেখানে আগুন জ্বলছে সেটাকে আমরা জ্যোতি ভেবে, সেটাকে আমরা চকচকে জিনিস ভেবে তার দিকে আমরা ছুটে যাই এবং ইনভেরিয়েবলি পুড়ে মরি। আমরা সেটাতে লোভ করলাম। কিন্তু যে ঈশ্বরের ভক্ত, যে ঈশ্বরের আলো দেখে ছুটে যায়, তা হচ্ছে মনির আলো, সেটাতে তার নিজের জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। তাহলে ঈশ্বরের আলোও আলো আর আগুনের আলোও আলো, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সূর্যের আলোতে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে আমরা পুড়ে মরে যাব, কিন্তু ঈশ্বরের আলো যখন আমাদের ভেতর থেকে প্রকাশিত হবে, তখন
আমরা জ্ঞানের আলো পাবো, সেটাতে শান্তি আসবে, আনন্দ আসবে। জ্ঞান যোগ বড় কঠিন, বিচার পথে জ্ঞান যোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার রোগ নাই, শোক নাই, আনন্দ নাই, হ্যাঁ অশান্তি নাই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সুখ দুঃখের অতীত, আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব কথা মুখে বলা খুব সোজা। ঠাকুর একদম আমাদের বাস্তব জীবনের মানে পারফেক্ট সমস্ত দিক থেকে তিনি ব্যাপারগুলোকে বলেছেন আর কি। আমরা বাস্তব জীবনে মুখে অনেক বড় বড় কথা বলতে পারি, আমি তো ইন্দ্রিয়ের অতীত, আমি তো মানে বিশাল একজন এরকম, কিন্তু যখন অসুবিধাগুলো এসে উপস্থিত হয় তখন তো হাকুপাকু অবস্থা। সেটাই বলছেন যে এসব মুখে বলা খুব সহজ, কাজে করা, ধারণা করা কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব কথা বলা সাজে না। কিন্তু যারা ব্রহ্মজ্ঞানী তাদের কিন্তু শরীর সম্পূর্ণরূপে একেবারে বিলুপ্ত, মানে দেখে আমরা ভাবছি তাদের শরীর আছে, কিন্তু তাদের শরীর সম্পূর্ণরূপে বিলুপ্ত। সুতরাং তাদের মধ্যে কিন্তু ওই শরীর সুলভ ইয়েটা থাকে না, যে ব্যথা বেদনা তাদের তখন থাকে না। তাই আমাদের সাথে আমরা এই যে কথায় কথায় অনেকে বলি, এইগুলো কিন্তু বলা যায় না। ব্রহ্মজ্ঞান বড় কঠিন। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। ব্রহ্মজ্ঞানী দেখবেন যে কাঁটায় আমার হাত কেটে যাচ্ছে সেই কাঁটাও যা, আমিও তাই। এই বোধ যখন চরম লেভেলে আসবে, যার আর কোনো শেষ নেই, তখন গিয়ে তার ওইটা আসবে, ওই রকম মানসিকতা হবে বা ওই রকম ঘটনা ঘটবে। তার আগে তো সম্ভব না। আমি তার আগে বলছি আমি ব্রহ্মজ্ঞানের চর্চা করছি, এদিকে আমার হাত কাটছে, তখন একটু হাত কাটলেই তো উড়ে বাবারে করে চিৎকার করব, একটু আগুনে ছ্যাঁকা লাগলেই তো সরিয়ে দেবো। হয় কি? হয় না। তাই বলছেন আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। সেই জ্ঞান কি সহজে হয়? বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য ঠাকুরের শিক্ষা প্রণালী। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। তাহলে আমরা সবাই মনে করি যে ও বই পড়েনি। ওই যে প্রথম বৃন্দে ঝিয়ের কথা বলেছিল, মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন যে উনি কি প্রচুর বই টই পড়েন, না হলে এত জ্ঞান হলো কোথার থেকে? বৃন্দে ঝি কি বললেন? আর বই মানে সবই যা কিছু আছে তার ভেতরেই রয়েছে আর কি। তো এইটা কোথার থেকে আসলো? এই জিনিসটা হলো যখন তার ভেতরে মানে দর্শন করা, একেবারে কাজের মাধ্যমে দর্শন করা। ঠাকুর সেই দর্শন করেছেন, সেই কারণে তার মধ্যে সেই বিদ্যা এসেছে। তাই বলছেন যে কাশীর বিষয়ে একজন বইয়ে পড়েছে, আর একজন কারোর কাছ থেকে শুনলো যে ওখানে গিয়েছে, দেখেছে, কিন্তু নিজে দেখেনি। এবার সে যখন ওখানে যাবে, গিয়ে যখন প্রত্যক্ষ করবে, তখন কিন্তু সে দেখবে বইয়ে পড়া, শোনা আর এই তিনটের মধ্যে অনেক পার্থক্য। আবার যারা নিজে শতরঞ্চ খেলে তারা চাল তত বোঝে না, দাবা। কিন্তু যারা না খেলে উপর থেকে চাল বলে দেয়, তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। মানে নিজে যারা ওই দাবার ছকের খেলাখেলিটা করছে তারা কিন্তু অত বুঝতে পারে না, কিন্তু ওপর থেকে যারা দেখছে, খেলার ভেতরে না, ওপর থেকে দেখছে, তারা এটাও দেখছে ওটাও দেখছে, সুতরাং তাদের বিচারটা অনেক সুন্দর হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয় আসক্ত, নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। সংসারী মানুষ কেন পারে না? তারা দাবার ছকের মধ্যে পড়ে তো গেছে, কিন্তু তারা আলাদা করে নিজেকে দেখতে পাচ্ছে, মানে পাখির দৃষ্টি দিয়ে তারা দেখতে পায় না। সেই কারণে চালে ভুল হয়ে যায় অনেক সময়। কিন্তু যারা বাইরে থেকে দেখছে তাদেরটা দেখবে বেশি ঠিকঠাক হয়, তারা ওপর থেকে বলে এটা দাও ওটা দাও, বেশি ঠিকঠাক হয়।
কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয়ে অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? এবার এই জায়গাটা আসলো। আমরা সন্ন্যাসীদেরকে ভক্তি করি কিসের জন্য? কারণ তারা যেহেতু ওপর থেকে দেখছেন, সংসারটার ভেতরে তিনি ঢোকেননি কিন্তু দেখছেন, সেই কারণে তাদের বুদ্ধিটা বেশি। তারা ত্যাগে নিজেদের অজ্ঞানটাকে পুড়িয়ে ফেলেছেন। কিন্তু আজকালকার অধিকাংশ বহু সন্ন্যাসী রয়েছে যারা সংসারের মধ্যে ঢুকে পড়েছেন, দেখাচ্ছেন বাইরে গেরুয়া, কিন্তু সংসারের মধ্যে ঢুকে পড়েছেন, তাদের মতনই কামনা বাসনা থেকে মুক্ত হতে পারেননি। তাদের সেই বুদ্ধি, তারা বরং বোকার বোকা, সংসারীদের থেকে হদ্দ বোকা। তারা না পারলো পূর্ণ সংসারী হতে, না পারলো পূর্ণ সাধু হতে, না কারোর সম্মান পেতে, নিজের একেবারে অধঃপতনের চূড়ান্ত করে ফেলে। কিন্তু সত্যিকারের সন্ন্যাসী যারা, ত্যাগী যারা, তাদের কিন্তু বুদ্ধি বেশি হয়। কেন? কারণ তারা সংসারীদের দেখছেন কিন্তু ভেতরে ঢোকেননি, না দেখে উপর থেকে বলছে। নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার ভক্তদিগের প্রতি, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ডাক্তার তো একটু ঠাকুরের সাথে ইয়ার্কি মেরেই কথা বলতেন, সেই জন্য বলছেন যে এই ব্যক্তিটা, এই লোকটা যদি বই পড়তো তাহলে এত জ্ঞানী হতো না। ফ্যারাডে কমিউনড উইথ নেচার, প্রকৃতিতে মাইকেল ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। মাইকেল ফ্যারাডে প্রচুর জিনিস আবিষ্কার করেছিলেন। আমরা শুধু বিদ্যুৎ আবিষ্কারের কথা জানি, কিন্তু তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন। কেন? মাইকেল ফ্যারাডে নেচারের মধ্যে দর্শন করতেন, তিনি ভেতরে ঢুকে গিয়েছিলেন, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথামেটিক্যাল ফর্মুলা only throw the brain into confusion, অরিজিনালি এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। এই যে ম্যাথামেটিক্স নিয়ে যখন কেউ এই সমস্ত কচকচি করে, অনেক কনফিউশন আছে, ওই জ্ঞানীদের রাস্তা আর কি। কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে যখন এই ভক্তির পথে আসে, ব্যাপারটা যখন নিজের মধ্যেই পুরো ঢুকে যায়, তখনই গিয়ে কিন্তু আসল সত্যগুলো তাড়াতাড়ি উদ্ঘাটন করা যায়। ঈশ্বর প্রদত্ত জ্ঞান, ডিভাইন উইজডম অ্যান্ড বুক লার্নিং। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরো কত কি, তা কি বলবো। ভক্তিপথের সাধনা ঠাকুর প্রথম করেছিলেন, অন্তর থেকে ভক্তি। তারপরে তো আমাদের তোতাপুরি এসে ঠাকুরকে বেদান্ত মতে দীক্ষা দিলেন, বা ভৈরবী এসে দীক্ষা দিলেন। সেটা বিভিন্ন মতে তিনি, বিভিন্ন পথে তিনি দীক্ষা গ্রহণ করে নিজেকে আরো এনরিচ করলেন। কিন্তু ভক্তিপথে ঠাকুরের সাধনা এবং ভক্তিপথে ঈশ্বর লাভ ঠাকুরের বহু আগেই হয়ে গিয়েছিল। তা তিনি পঞ্চবটিতে পড়ে মাকে বলতেন যে, মা আমাকে সব জানিয়ে দাও, বুঝিয়ে দাও, যে জ্ঞান পথে, কর্মপথে, যোগীরা যোগ পথে যা পেয়েছে সব এক পেয়েছে। এবং ঠাকুর তো প্রথম ভক্তি পথে সাধনা করেই তিনি সেই উপলব্ধি করেছিলেন। আহা কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি। আমার ঘুম ভেঙে গেছে, আমি আর কি ঘুমাবো? আমরা তো ঘুমের একটুখানি সুযোগ পেলে আমরা কতক্ষণে শুতে যাব, কি আর একটুখানি শুই, এই করতে গিয়ে কত কিছু আমাদের পাশ দিয়ে চলে যায়, টেরও পাই না। কিন্তু জাগরণ কাকে বলে? যখন আমাকে আর সত্যিকারের ঘুমোতে দেবে না, এই শরীর যখন আর আমাকে ঘুমোতে দেবে না, তখন হচ্ছে সত্যিকারের জাগরণ। যে আমি অন্তরের জাগরণের আভাসটা পেয়ে গেছি। তো সেই কারণে
ঠাকুর এই গানটা বার করতে পারলেন যে ঘুম ভেঙে গেছে, আর কি ঘুমাই। আমি তো বই টই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। একটা মানুষকে 5টা লোকে তখনই মানবে যখন সে ঈশ্বরের নামে বিভোর থাকবে, কারণ তার মুখ দিয়ে ঈশ্বর কথা বলবেন, তার অন্তর দিয়ে ঈশ্বর আচরণ করবেন, তার চেহারায় ঈশ্বরের জৌলুস ধরা পড়বে, তাই তাকে মানবে। তা ঠাকুর বলছেন যে আমি তো বইটই কিছু পড়িনি, কিন্তু তাও লোকে মানে কেন? এই জ্ঞানটা এলো কোথার থেকে? কারণ অন্তর থেকে মা সেই দিচ্ছেন, সেই শক্তি যোগাচ্ছেন। শম্ভু মল্লিক আমায় বলেছিল ঢাল নাই তরোয়াল নাই শান্তিরাম সিং। সকলের হাস্য। শম্ভু মল্লিক মজা করেছিল যে পড়াশোনাও নেই, বিশাল কিছু টাকা পয়সাও নেই, কিছুই নেই, শান্তিরাম সিং হলো কি করে? সেই মায়ের নাম করে, ঈশ্বরের নাম করে। তা মায়ের নামটা কি? মায়ের নামটা ভক্তি। মানে ঠাকুর জ্ঞান পথে সাধনার আগে মাকে, মানে ঈশ্বরকে মা রূপে ডেকে ভক্তি পথে সাধনাটা করেছিলেন। সেই কারণে তিনি সারাদিন মা মা করতেন। এবং তিনি এসেছিলেন এই জগতে এই সময় এই কারণেই যে তিনি জানতেন এই ভক্তি পথে, যোগ পথে, কর্মপথে সাধনা এই সময় খুব কষ্টকর হবে, এটা প্রায় মানে অসম্ভবের দিকে যাবে। সেই কারণে তিনি নিজে করে দেখিয়ে দিলেন যে ওই ভক্তি পথে সাধনা করেও এই একইভাবে যাওয়া যায়। তারপরে আবার তিনি অন্যান্যগুলোও করে দেখালেন যে দেখো তিনটেই একই জিনিস। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়াই যার পর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশের প্রতি, তুমি বড় বদলোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? মানে ভীষণ ভালো লেগেছে আর কি। সেই জন্য গিরিশকে বলছে তুমি বড় বদমাইশ লোক, যে এমন একটা নেশা ধরালে যে রোজ থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি বলছে আমি বুঝতে পারছি না। মাস্টার, ওর থিয়েটার খুব ভালো লেগেছে। মানে যখন গিরিশ ঘোষকে ডাক্তার বলছেন যে তুমি বড় বদলোক, আমাকে কি রোজ থিয়েটারে যেতে হবে, তো ঠাকুর এটা মানে বুঝতে পারেননি যে কি বলতে চাইছে। তাই গিরিশ ঘোষ বলে দিলেন যে থিয়েটারটা ওর খুব ভালো লেগেছে, এটাই বলছেন। তৃতীয় পরিচ্ছেদ, অবতার প্রসঙ্গে, অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না, এ ডাক্তার অবতার মানছে না। মানে ডাক্তার তো আধুনিক, তিনি অবতার মানেন না। তাই ঈশানকে বলছেন তুমি কিছু বলো না। ঈশান, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। মানে ডাক্তারকে বোঝাতে গেলে তো সেই জ্ঞান পথে বিচার করে, তর্ক করে এস্টাবলিশ করতে হবে যে এইটা হলে এটা হয়, এইটা হয়েছে, সেই কারণে ঠাকুর অবতার। কিন্তু ঈশান বলছেন কি আর বিচার করব, বিচার ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হলেন। বিরক্ত হয়ে, কেন? সঙ্গত কথা বলবে না? আরে বিচার যখন করার দরকার হবে তখন বিচার তো করবে, কেন করবে না? ও বুঝতে পারছে না, ওকে বোঝাতে হবে। ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই, শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হলো। তাহলে আমাদের বিশ্বাস আসে না কেন? আমাদের অহংকার, অহংকার আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে। তিনিই যে সব, আমি যে কিছু নই, এই ভাবটা অহংকার থেকে আসে, দাপট থেকে আসে। কাকভূষণ্ডীরও তাই হয়েছিল। রাম তখন তাকে ধরে মুখের ভিতর গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মানুষের মতো বটে, কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড,
অবতার ঠিক এরকমই হন। তিনি সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করলেন হয়তো শরীর ধারণ করে, কিন্তু সাধারণ মানুষের মতো হাঁটাচলাও করে বেড়াচ্ছেন, কিন্তু আসলে তিনি সাধারণ না, তার ভেতরে ব্রহ্মাণ্ড। ওই জন্য ঠাকুর যখন মাকে বলতেন যে আমাকে ওই গুগলি ছেঁচে, ওখানকার লোকেরা তো গুগলি খায়, সেই গুগলি ছেঁচে ঝোল করে দেবে, তো তখন মা বলছেন যে না, আমি গুগলি মারতে পারবো না। ঠাকুর বললেন সে কি গো, আমার জন্য করবে। এই যে কথাটা, এটা সাধারণ মুখে শুনলে আমার জন্য মানে স্বামীর জন্য স্ত্রী রান্না করবে, এটাই লোকে ধরবে, কিন্তু ঠাকুর বুঝিয়ে দিলেন এবং মাও সাথে সাথে বুঝলেন যে হ্যাঁ তাই তো, যার ভেতর ব্রহ্মাণ্ড আমি জিনিস তাকে দিচ্ছি, তো এটার মধ্যে তো কোনো ইয়ে নেই, মানে এটা তো হওয়ারই কথা। সুতরাং সেই গুগলি ভেতরে গেলে সেই গুগলিই থাকবে। জীবের ক্ষুদ্র বুদ্ধি, লিমিটেড পাওয়ার্স অফ কন্ডিশনস। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ওইটুকু বুঝা শক্ত, তিনি সরাট, তিনি বিরাট, যার লিপ্ত তাঁরই লীলা, তিনি মানুষ হতে পারেন না, এ কথা জোর করে ক্ষুদ্র বুদ্ধিতে আমরা কি বলতে পারি? যিনি ব্রহ্মাণ্ড, যিনি ইট কাঠ পতঙ্গ পশু পাখি পুরো পৃথিবী বৃহস্পতি সমস্ত কিছু, তিনি যে মানুষ হতে পারেন না, এটা কি আমরা বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? আমরা আসলে মনে করি যেহেতু আমরা মানুষ হয়েছি এবং কিছু লেখাপড়া শিখেছি, আমাদের প্রচুর বুদ্ধি, প্রচুর জ্ঞান, কিন্তু আমাদের জ্ঞানের কতটুকু আমরা ব্রহ্মাণ্ডের কথা ধারণা করতে পারি? আমরা কি কোনোদিনও ভাবতে পারি যে আমরা ব্রহ্মাণ্ডের কোন জায়গায় রয়ে এই দাপাদাপি করে যাচ্ছি, লাফালাফি করে যাচ্ছি? একটু ব্রহ্মাণ্ডের সামান্য অংশ চিন্তা করে দেখো, যে আমরা কণার থেকেও কণা, মানে এর থেকে আর দেখা যায় না, ধূলি কণার থেকেও ছোট আমরা ব্রহ্মাণ্ডকে যদি হিসেব করো, তাহলে এই বুদ্ধি দিয়ে, পিঁপড়ের বুদ্ধি দিয়ে আমরা বিশালত্বের ধারণা করব কি করে? সেই জন্য আমরা ফরফর করি আর কি। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কি এসব ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সেই জন্য সত্যিকারের সাধুদের কাছে গিয়ে তাদের কাছ থেকে জানতে হয় ঈশ্বর তত্ত্ব, তবে গিয়ে আমরা বুঝতে পারবো না, বিশ্বাস করে জানতে তো পারবো। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে, সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন। তোমার কাকভূষুণ্ডির কথা কি বিশ্বাস হয়? ডাক্তার, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। ডাক্তারের আবার অন্য ভাব, যে অত বিশ্বাস অবিশ্বাস হেনা তার মধ্যে দরকার নেই, আমি ধরা দিয়ে দিলাম নিশ্চিন্ত। রামকে অবতার কেমন করে বলি? আমাদের মতনই কথাবার্তা, যেটা আজকালকার দিনেও বহুজনে বলে, কিন্তু ডাক্তারের সাথে আজকালকার দিনের পার্থক্য একটা এইটাই আছে, ডাক্তার যেমন পূর্ণরূপে বিশ্বাসটুকু করেছিলেন, ভালোবাসাটুকু দিয়েছিলেন, আমরা সেটা পারি না, আমরা অপমান করার জন্য করি। অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, রাম তো লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো, এ তো মানুষের কাজ, ঈশ্বরের কাজ নয়। গিরিশ ঘোষ তখন বলছেন, গিরিশ ঘোষের আবার তীব্র বিশ্বাস, গিরিশ ঘোষ তখন বলছেন, মহাশয় এ কাজ ঈশ্বরই পারেন। তারপর দেখো সীতা বর্জন, গিরিশ, মহাশয় এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। গিরিশ ঘোষ তার মানে বিশ্বাসের চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছেন, তাই তিনি বুঝতে পারছেন। কিন্তু ডাক্তার বলছেন এই যে লুকিয়ে চুরিয়ে বালিকে বধ করা হলো, এটা তো মানুষের কাজ হয়ে গেল, মানুষ তো এরকম বদমাইশি করে, এটা তো অন্যায়, আমরাও করি না? যখন আমাদের রাম রাবণের যুদ্ধের সময় মেঘনাদকে বধ করা হলো, হ্যাঁ, ছল করে ভেতরে ঢুকে তার পুজোর সময় নিরস্ত্র অবস্থায়, এগুলো কেন হলো? এগুলোর প্রসঙ্গগুলো আমাদের কিন্তু আসবে, যে মানে হয় রামায়ণের থেকে অথবা মহাভারত থেকে ধীরে ধীরে নিশ্চয়ই আমাদের শাস্ত্রে কোনো না কোনো সময় আসবে, যখন এটা কানে ঢুকলো এর উত্তরগুলো কি।
তো গিরিশ ঘোষ জিনিসটা বুঝেছিলেন, অনুভব করেছিলেন, তাই বললেন এ কাজটা ঈশ্বরই পারেন, যে সময় মতো কাকে বধ করতে হবে। এবার আসছে সায়েন্স না মহাপুরুষের বাক্য। দেখো কত রকম ভাবে তার্কিক উপায়ে বিচারের মাধ্যমে আমাদের ঈশ্বর তত্ত্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করে যাচ্ছে। ঈশান ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার, এই আপনি বললেন ঈশ্বর সব কাণ্ড হতে পারে, তাহলে মানছেন না কেন অবতার? ঈশ্বর সবই করতে পারেন যখন মানছেন, তাহলে ঈশ্বর অবতার হতে পারেন না? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে, ইংরাজি বিজ্ঞান শাস্ত্রে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? এই হচ্ছে আমাদের দোষ। মানে এটাই কিন্তু আমরা আজকের যুগে করে যাচ্ছি। ইংরেজরা যদি ইংরাজি বিদ্যার মধ্যে দিয়ে বলে, সেটাকে অথেন্টিকেশন একটা ছাপ্পা মারে, তবেই আমরা সেটাকে বিশ্বাস করি, বলি যে হ্যাঁ এটা ঠিক। যতদিন যোগা বিদেশে গিয়ে পাত পায়নি ততদিন অব্দি যোগা ফালতু। এখন বিদেশিরা যেহেতু করছে পাগলের মতো হই হই রই রই করে, তাই এখন কিছুটা যোগার মানে জায়গা পেয়েছে আর কি। আয়ুর্বেদ ফালতু, এই রামায়ণের কথা সব ফালতু, কারণ এখন সমস্ত দেখো মানে অবাক লাগে, যত বিদেশিরা রয়েছে তারা সংস্কৃত শিখছে, শাস্ত্র চর্চা করছে, তারা ভারতীয় গান বাজনার চর্চা করছে, তবে গিয়ে ভারতীয়দের একটু আধটু কিছু কিছু লোকের হচ্ছে। বাঙালিদের অবস্থা খুব খারাপ, বাঙালিরা তারপরেও বলে ফালতু। এগুলো হচ্ছে আমাদের মানে সেকুলার সুলভ কথাবার্তা, এবং যারা কি বলবো মানে এগুলো বলা উচিত নয় আর কি। তাহলে কেমন করে বিশ্বাস হবে? সকলের হাস্য। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরাজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও একবার খবরের কাগজখানা দেখি। মানে খবরের কাগজে দিলে তবে হবে আর কি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে তোমার কথায় আমি বিশ্বাস করি না, খবরের কাগজে নেই তাই বিশ্বাস করি না। কই বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। এদিকে বাড়িটা যে পাশে ভেঙে গেছে সত্যি যে বলছে সে দেখে এসছে, সে কথার কোনো মূল্য নেই, খবরের কাগজে পড়তে হবে। আমাদের মানে লাল পার্টির শিক্ষায় শিক্ষিত, সত্যি কথা বলতে কি এই এই শিক্ষাগুলো আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ পোকা ঢুকিয়ে দিয়েছে। বেসিক্যালি আমাদের কিন্তু জবের থেকে এই মাওইজম বা আমাদের এই লেলিন, হ্যাঁ, এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো এসেছে না, তবে থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাঙালিদের মধ্যে নিজেদের বিষয় নিয়ে সম্মান বোধটা জলাঞ্জলিতে গেছে। মানে এত বছর ধরে সেই চিন্তা ভাবনা করেছে, তো অথচ যেখান থেকে এসেছে তারা কিন্তু সেই চিন্তায় আর নিজেদের রাখেনি, কারণ ওই চিন্তায় কখনো সুস্থ সমাজ থাকতে পারে না। তারা ছেড়ে দিল, যারা তৈরি করলো, আমরা ছাড়তে পারিনি। যাই হোক, গিরিশ ঘোষ ডাক্তারের প্রতি, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। ডাক্তারকে বলছেন এটা। সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, সরল না হলে চট করে বিশ্বাস হয় না ঈশ্বরে। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে, পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব।
ইনি কিন্তু সরল, মানে ডাক্তার কিন্তু সরল। ডাক্তার যতই তর্ক করুক, ডাক্তার আসলে সরল। ওই জন্যই ভেতরে দেখো ভালোবাসাটা এসেছে এবং ঠাকুরের সাথে সংস্পর্শটা হয়েছে। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? মানে কুচুটে আর কি, তাদের কি জ্ঞান হয়? ডাক্তার, রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন কি সরল ছিল? ও, কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে রানী রাসমণির বাড়িতে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ গা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? তাহলে এটা সরলতা না থাকলে রানী রাসমণির বাড়িতে গিয়ে কখনো কেউ বলে? রানী তিনি তার বাড়িতে বলেছেন, তার ভেতরে সরলতা ছিল বলেই তো। বিশ্বাস যত বাড়বে, জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায়, সে ছিরিক ছিরিক দুধ দেয়। যে গরু শাক পাতা ভোসা ভুসি খোসা যা দাও গপ গপ করে খায়, সে গরু হুড় হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। এটা কিন্তু দেখো বাস্তব সত্যি। আমরা যারা জ্ঞানের অহংকার করি, এটা করব এটা করব না, এটা পড়বো এটা পড়বো না, এটাতে উন্নতি হবে ওটাতে হবে না, এই বিচার বিচার, এটা বিশ্বাস করবো এটা বিশ্বাস করবো না, তাদেরও ওই রকমই ছিরিক ছিরিক দুধ দেওয়ার মতো জ্ঞান হবে। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলছেন ও তোর দাদা, বালকের অমন বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। এটা ওই গোপালের দাদার গল্প বলছেন, যে গোপাল যখন বন দিয়ে যাবে, জঙ্গল দিয়ে যাবে, ভয় পাচ্ছে, মা বলে দিলেন তোমার কোনো ভয় নেই, তুমি দেখবে ওখানে তোমার একটা দাদা আছে, কি নাম? গোপাল দাদা। তুমি গোপাল দাদা বলে ডাকবে, সে ঠিক আসবে। এবং বালক সেই সরল বিশ্বাসে, মা বলেছে গোপাল দাদা বলে আমার একটা দাদা আছে, সেই জন্য সে, গোপাল দাদা আমার ভয় করছে, তুমি এসো। গোপাল দাদা সত্যি, এই ঘটনাগুলো আমরা আজকে গল্প হয়েছে, কিন্তু এগুলো সত্যিকারের ঘটনা, এগুলো হয়েছে কারণ সেই বিশ্বাস তখন ছিল, আজও হবে যদি সেই সরল বিশ্বাসে ডাকা যায়। মা বলেছেন জুজু আছে, 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়, সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি, গরু কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া, গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরু ওই রকম যা তা খেত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি, অনেক অনুসন্ধান করে টের পেলুম খুদ ও আরো কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো, শেষে 12,000 টাকা খরচ, মানে দুধটা গন্ডগোল হয়ে গিয়েছিল আর কি। তো ডাক্তারের এরকম ঘটনা ঘটেছে, তাই ঠাকুরের কথায় চেয়ে কাটলো যে যা তা খেয়ে হুড়ুর করে দুধ দেওয়াটাও ঠিক নয়। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুমরি কাশি, মানে হুপিং কাফ। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল, সে গাধার দুধ মেয়েটি খেত। গাধার ঠান্ডা লেগেছিল, সেই দুধটা মেয়েটা খেত বলে তার ওইটা হয়েছিল। সকলে তখন হাসছে। শ্রীরামকৃষ্ণ, কি বলে গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হয়েছে? ঠাকুর কিন্তু বিশ্বাস করলেন না। ঠাকুর বললেন তেঁতুলের তলায় আমার গাড়ি গিয়েছিল তাই অম্বল হয়েছে, গাধা ভিজেছিল সেই দুধ খেয়েছে বলে মেয়ের ঠান্ডা লেগেছে। ডাক্তার ও সকলের হাস্য। ডাক্তার হাসিতে হাসিতে, জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল, তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে ব্লিস্টার লাগিয়ে দিল। সকলের হাস্য, যে জাহাজের ক্যাপ্টেনের মাথা ব্যথা হচ্ছে তাই জন্য জাহাজের গায়ে ব্লিস্টার লাগিয়ে দিল। তাই হয় কখনো? তাহলে এখানে সরলতার প্রসঙ্গে বলা হলো, সরল ভাবে যদি আমরা বিশ্বাস করি, এটা অনেক জায়গায় প্রমাণ কিন্তু তোমরাও পেয়ে থাকবে, আমি তো পেয়েছি। একবার খুব ছোটবেলায়, এই গল্পটা বলে শেষ করব, আমার ছেলে তখন খুব ছোট, এসকালেটর দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে সাংঘাতিক ভাবে একটা ব্যথা লেগেছিল। আমি ওর পেছনে
ও আমার সামনে, ফুল প্যান্ট পরা, আমি ওই জন্য বুঝতে পারছি না যে ওর ব্যথাটা কতটা লেগেছে। আমি শুধু দেখলাম ও পড়ে গেছে, প্রচন্ড জোরে কোকিয়ে উঠেছে, আমি ভাবছি শুধু পড়ে গেছে। তো আমি পেছন থেকে ওকে বলেছি যে বাবা তুমি শক্ত ছেলে, উঠে দাঁড়াও, কিচ্ছু ব্যথা লাগেনি, একটু হাত বুলিয়ে নাও। ও কিছুক্ষণ বাদে হাত বুলিয়ে উঠে দাঁড়িয়েও পড়লো, সুন্দর হড়হড় করে চলেও গেল। এবার গাড়িতে উঠে আমি দেখছি ওর প্যান্ট ভিজে। প্যান্ট তুলে দেখি ওই ব্যথা লাগা দেখলে তোমরা ভাবতে পারবে না ওটা কি ভয়ঙ্কর লেভেলের ব্যথা লেগেছে। ওর পুরো এসকালেটরের খাঁচটা ওর হাড় মাংস ভেদ করে গেছিল, এত জোরে লেগেছে। যখন আমি ওই যে বলে উঠেছি ওরে বাবা তোর এত জোরে লেগেছে, তখন ওর ভেতরে ব্যথাটা এসে ঢুকলো। তার আগে অব্দি তখন ও কান্নাকাটি চিৎকার শুরু করেছে, তখন আমাকে টিটেনাস দিতে যেতে হলো, তার অন্যান্য শুশ্রূষা করতে হলো। কিন্তু তখন ওই যে আমি পেছন থেকে বলেছিলাম যে তোর কিছু হয়নি বাবা, উঠে পড়, ও উঠেও পড়লো। এবং তারপরে যখন ওই আমার আটকে ওঠাটা দেখলো, তখনও বুঝলো যে আমার খুব জোরে ব্যথা লেগেছে। তার মানে বিশ্বাস, ওর যখন পেছনে বিশ্বাসটা ছিল যে মা বলেছে কিছু হয়নি, তাই কিছু হয়নি, ও ব্যথাটা অনুভবই করেনি। কিন্তু যখন মা আবার চমকে উঠলো, ও বুঝে গেল না তার মানে লেগেছে। এইভাবে একে বলে বিশ্বাসের, মানে মা বলেছে বিশ্বাস, তাই আমি জানলাম। তাহলে এই রকম ঘটনা আমাদের জীবনে কিন্তু ঘটে, প্রচুর ঘটে, সরলতা দিয়ে, সেই রকম সরলতা দিয়ে, যেহেতু মুনিজনেরা বলেছেন যে ঈশ্বর আছেন তাই আছেন, তিনি যখন বলেছেন তিনি আমার দায়িত্ব নেবেন, তার মানে নেবেন। এই সরল বিশ্বাস, প্রাণ খোলা বিশ্বাসের যদি জোর থাকে, তবে গিয়ে ঈশ্বর সত্যিকারের মা রূপেই কিন্তু আমাদের কাছে এসে উপস্থিত হয়। আজকে তাহলে এইটুকুই। আমরা এরপর দিন থেকে আবার গীতার ক্লাসে ঢুকবো। আমরা বলেছিলাম সপ্তাহে 2 দিন আমরা মহাভারতের জন্য রাখবো, একটু সময় লাগবে, কারণ আমি গতকাল মহাভারত নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে কোথার থেকে পড়বো, কি শুরু করব, যেহেতু পুরোটা জানা দরকার, সেই কারণেই বসছি। মানে পুরো নাজেহাল অবস্থা আর কি, মানে অত ভারী মোটা মহাভারতের মধ্যে সহস্র সহস্র শ্লোক, আর কোথার থেকে শুরু, এ খুব সাংঘাতিক ব্যাপার। সুতরাং হয়তো আমার একটু দেরিও হতে পারে, কোনো না কোনো সময় নিশ্চয়ই পড়বো। মানে জানি না কতটা বলতে পারবো, কিন্তু বা ধৈর্য থাকবে, ধৈর্য থাকাটাও একটা বিশাল বড় ব্যাপার আর কি। তো সেইটাই বা কতটা থাকবে আমি জানি না, দেখা যাক, ঈশ্বর করলে নিশ্চয়ই সেই আসবে আর কি। আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जननित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে আজকে আমাদের কথামৃত পাঠ শেষ হলো। আমরা পরের দিন আবার নোটিশ দিয়ে দেব, আমার নোটিশের জন্য সবাই অপেক্ষা করো। ভালো থেকো, ঈশ্বরের সাথে থেকো।